যারা ছবি তুলেন, ছবি ব্যবহার করেন, ছবি সযত্নে ঘরে লটকে রাখেন, স্মরণ রাখবেন ছবি দুই রকম, একটা রঙে একটা টেক্কা। একটা রঙে টেক্কা যদি ছবি তুলো, এই ছবির গুনাহ আল্লাহ তোমারে মাফ করে দিবে। টাকার মধ্যে সরকারে ছবি ছাপিয়ে দিছে, তুমি যদি সযত্নে গড় না তুইয়া রাস্তার তুইয়া ঘুমাও, ঘুম থেকে উঠতে আর হইতা না। কি কোন ছবি সাফা থাকার কারণে টেহা গড় না তুইয়া বাজারে তুইয়া গড়াইয়া ঘুমাইলে রাত তুইয়া গে ভাইব টেহা। এই টেহার ছবি যে গড় যত্ন করে রাখলি, এটা রঙে না টেক্কা। টেক্কা পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ বলছেন শুয়োরের গোশত খাওয়া হারাম, সেই আয়াতে বইলা দিয়েছেন টেক্কা খাইলে হালাল। টেক্কা কেমনে? না খাইতে না খাইতে, খানা খায়ও না খায়ও না, এখন না খাইলে মরব। এই অবস্থায় এক বিধর্মী কয় আমার কাছে শুয়োরের গোশত আছে, ইচ্ছা করলে খাইয়া জান বাঁচাইতে পারো। এই লোকটার জন্য শুয়োরের গোশত খাওয়া হালাল। বলেন রঙে খাইছে না টেক্কা? যেমন ভাবে শুয়োরের গোশত খাওয়া হারাম, ঠেকলে হালাল হয়, ঠিক তেমনি ভাবে মানুষ পশুর ছবি চাওয়া হারাম, ঠেকলে হালাল হয়। রঙে যারা ছবি তুলে, রঙে যারা ছবি মোবাইল সেটিং করে রাখে, রঙে যারা ছবি করে লটকাইয়া রাখে, রঙে যারা ছবি করে যত্ন করে রাখে, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন সবচেয়ে কঠিন শাস্তি হবে কিয়ামতের দিন তাদের। ছবিওয়ালাদের শাস্তি হবে সবচেয়ে কঠিন। কেমন কঠিন? হাদিসের বিবরণে উল্লেখ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ছবিটা ছাপছিল অথবা যে হুকুম দিয়া ছাপাইছিল, হেরে ছবি সহ হাসরের মাঠে আল্লাহ উঠাইবে। উঠাই কইবেন ছবিটা কেটায় ছাপছে? কইব আমি ছাপছি। কার হুকুমে ছাপছে? আমার হুকুমে ছাপছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন এদের দিকে মুখ আছে, রাও করে না কেন? বলবে জান নাই, এই কারণে রাও করে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন এদের দিকে চৌক আছে, দেখে না কেন? কইব জান নাই, এই কারণে দেখে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন এদের দিকে কান আছে, শুনে না কেন? কইব জান নাই, এই কারণে শুনে না, দেখে না। আল্লাহ কইলাম নি শয়তান সর হয়, কেন বন্ধ করেন? এটা চালু থাকুক, কারেন্টে আর চালাইবেন না, মাইক জেনারেটর মাইক চলুক, এই দেন বন্ধ করেছে। ওই এরার ওই শয়তান সর হয় যারা এটা করে। আল্লাহ জিজ্ঞাসা করবেন তোর যে ছবিটা ছাপছিল এর দিয়ে আঁত আছে, ধরে না কেন? কইবিটার জান না, এই কারণে ধরে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন এর দিয়ে ফাও আছে, আড়ে না কেন? কইবিটার জান না, এই কারণে আড়ে না। তখন আল্লাহ বলবেন আমার নবী বলে দিছিলেন ছবি ছাপা হারাম, তুই মানছস না, ছবি ছাপছস। এখন জান দিয়া মুখ দিয়া কথা বলাইবে, চোখ দিয়া দেখাইবে, কান দিয়া শুনাইবে, হাত দিয়া ধরাইবে, ফাউ দিয়া চালাইবে, না পারলে জাহান্নামে যাবে। এরকম জাহান্নামে যাওয়ার কাজ এই সমাজের কোন মুসলমানে করেনি। অনেক মৌলবীর এর বিরুদ্ধে কথা বলার সাহস নাই। অনেক মৌলবীর এই হারাম ছবির বিরুদ্ধে কথা বলার কেন নাই জানেন? নিজের ওই তলকাসা, তলকাসা বুঝেন? নিজের মোবাইলের মধ্যে ছবি আছে, মানুষের কি ওয়াজ করব? আপনারা এই মুহূর্তে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে একটা ছবি যদি বের করতে পারে, আমার রিংটোনটা যদি বাজনা দেখাইতে পারেন, দুন রাকান আপনারা সামনে কাটতে তুই দেবো, আর মোবাইলটা ভাঙিয়ে তুই দিব জীবনে, আর এই মোবাইল কিনা হাত আতলিবেন। আমার বুকে সৎ সাহস আছে মোবাইলে ছবি সেটিং করা হারাম বলার মতো। আমার বুকে সৎ সাহস আছে মোবাইলে রিংটোন বাজনা সেটিং করা হারাম বলার মতো। আমার মনে হয় এই সমাজের শতকরা 90টা মৌলবী ওই হারামে লিপ্ত। এই মৌলবীর আরো ওয়াজে কোনো কাজ হইতো না, একসাথে জাহান্নামে যাবে। এটা কয় সরিষার ভিতরের বুত। কিসের ভিতরের বুত? মানুষের বুতে ধরলে সরিষা দিয়া যারে, সরিষারে বুতে ধরলে যার বকির দিয়া, সরিষারে বুতে ধরলে যেমন ভাবে যার বার আর কোনো ভত নাই, ঠিক
তেমনি ভাবে মৌলবী হারাম কাজে লিপ্ত হইলে হেরে হেদায়েত করার আর কোনো পথ নাই। একটা কিচ্ছা কইয়া শেষ করি। এক দেশ আসিল এক রাজা, রাজার দরবারের গণক আসিল। গণাগণ্যা কইল, মহারাজ আমরা দেশ তো পাগলা পানির বন্যা আইতাছে। রাজা জিজ্ঞাসা করে, এটা কেমন? কয়, বন্যার পানি খাল বিল নদী নালা পুকুর কুয়া সবগুলির পানি একাকার হইয়া দেব। এই পানি খাওয়ান ছাড়া আর কোনো পানি দেশে থাকবে না, কিন্তু এই পানি যেই খাইব সেই ভাগল, যেই খাইব সেই ভাগল। রাজা উজিরে জিজ্ঞাসা করলো, উজির এখন তুমি আর আমি কেমনে বাঁচতাম বন্যার পানি খাইয়া পাগল অন থেকে? উজির কয়, মহারাজ চিন্তা করবেন না, আমরা আগের থেকেই টাঙ্কি বইরা বালা পানি রেখে দেবো, আর রাজা আর উজিরে টাঙ্কির পানি খাইবো, আমরা দুইজন পাগল হইব। রাজার বড় পছন্দ হইছে বুদ্ধিটা, টাঙ্কি বইরা পানি রেখে দিছে। পাগলা পানির বন্যা হইছে, সারা দেশের মানুষে পাগলা পানি খাইয়া পাগল হইছে, আর রাজা আর উজিরে টাঙ্কির বালা পানি খায়। আস্তা দেশের মানুষে কয়, আমরা সব বালা মানুষ, আমরা দেশে দুইটা পাগল আছে, একটা রাজা আর একটা উজির। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে কয়, আমরা বালা, দুইটা পাগল আছে আমরা দেশ, রাজাটা পাগল আর উজিরটা পাগল। এখন রাজা কয়, এই উজির, তোর বুদ্ধি মতো যে তুই আর আমি পাগল হইলাম, এখন কি করন? কয়, আর একটা বুদ্ধি দেই। বলে কি? টাঙ্কির পানি ডাইলা ফেলাও, সবাই পাগলা পানি খাও, কেউ কেউ পাগল কইতো না। টাঙ্কির পানি ডাইলা ফেলাই দিছে, এখন রাজা আর উজিরও পাগলা পানি খেয়ে এই দুইটাও পাগল হইছে, এখন কেউ আর কেউ পাগল হয় না। ঠিক তেমনি ভাবে সর্বস্তরের মানুষ হারাম ছবি তুলতো, হারাম ছবি ব্যবহার করতো, মৌলবীরা হারাম কইতো। এই কারণে মৌলবীরারে সর্বস্তরের মানুষে কয় সেকেলে আগিলা, আগিলা সিস্টেম। মৌলবীরা আধুনিকতা বুঝে না। এই কারণে এখন মৌলবীরাও হারাম ছবি তোলা শুরু করে দিছে। ওই কইলাম রাজা আর উজিরও পাগলা পানি খাওয়া শুরু করছে। এখন কেউ কেউ রে আগিলা কয় না, হগলই হগল রে এখন আধুনিক কয়। এই আধুনিকতা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে তওবা না করলে, সন্দেহ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আপনি ওয়াজ করতে থাকুন, মুনাফিকের ওয়াজে উপকার না হইলেও মুমিন মুসলমানের ওয়াজে উপকার হবে। নবীর যুগের মুমিন মুসলমান এমনই ছিল, যাদেরকে হারাম হারাম কাজ করলে জাহান্নামে যেতে হবে এই কথা কইলে আর হারাম কাজ করার সাহস করতো না। কিয়ামত পর্যন্ত যেই সমস্ত মুমিন মুসলমানকে হারাম কাজ করলে জাহান্নামে যাইতে হবে বললে হারাম কাজ করে না, এদের বেলায় ওয়াজ সফল। সবার বেলায় ওয়াজ সফল না। হারাম জাহান্নামের ভয়ে যারা হারাম কাজ ছাড়তে রাজি, তাদের বেলায় ওয়াজ সফল। জাহান্নামের ভয়ে যারা হারাম কাজ ছাইরা দিতে রাজি, তাদের বেলায় ওয়াজ হবে